দেশে অস্থিতিশীলতা, কম্বোডিয়ার সঙ্গে সংঘাত এবং সংখ্যালঘু সরকারে টালমাটাল পরিস্থিতির দায় স্বীকার করে সংসদ ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। রাজা মাহা ভাজিরা লঙ্কর্ণ শুক্রবারের রাজকীয় ডিক্রি অনুমোদন করেন। এতে বলা হয়, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ থেকে শুরু করে ভয়াবহ বন্যা, নানা চ্যালেঞ্জের মুখে দেশকে স্থিতিশীল পথে রাখতে এটি জরুরি সিদ্ধান্ত। উপযুক্ত সমাধান হলো পার্লামেন্ট ভেঙে দেয়া, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়। ব্যবসায়ী থেকে রাজনীতিক হয়ে ওঠা আনুতিন ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বর মাসে ক্ষমতায় এসে তিনি জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তার ভুমজাই থাই পার্টি তীব্র সমালোচনার মুখে পড়ে। সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার সব উপায় থাকলেও দেশ চালাতে স্থিতিশীলতা অপরিহার্য। কিন্তু সংখ্যালঘু সরকার হিসেবে জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি আরও জটিল হয় যখন সবচেয়ে বড় যুব সমর্থিত প্রগতিশীল দল পিপলস পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে। দলটির দাবি ছিল সামরিক বাহিনী প্রণীত সংবিধানের সংস্কার এবং ৪ মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়া। ভুমজাই থাই পার্টি তা রক্ষা করেনি। শুক্রবার তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার কথা বলেছিল, কিন্তু তার আগেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।